الحمد لله الحمد لله الذي هدانا للإسلام الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأولانا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى ورسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সকলে নামাজের দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ये चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे फूल बनने के खुशी से मुस्कुराती है कली दर हकीकत ये तगय्युर मौत का पैगाम है दर हकीकत ये तगय्युर मौत का पैगाम है अल्हम्दुलिल्लाह অধ্যকার এটা দারুল উলুম শিশু সদন ও এতিমখানার হাফেজ ছাত্রদের দস্তনবন্দি উপলক্ষে
33তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, এতদ অঞ্চলের সম্মানিত ওলামা ইকরাম, মুআজ্জাজ মুহতারাম, মুরব্বিয়ানে আজম, পর্দার অন্তরালে বাসাবাড়িতে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, মহান রব্বুল ইজ্জতের দরবারে কালিমত শুকর আদায় করি যে মালিক আমাদেরকে এমন একটা দিনই জলসা আজ উপহার দিয়েছেন, কিছু দিনই কথা বলবার শুনবার তৌফিক দান করছেন। এজন্য দিল খুলে সমস্বরে কালিমত শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অসংখ্য অগণিত মেহেরবানি আমরা সব সময় উপভোগ করে থাকি। তোর মধ্যে আল্লাহ পাকের দুইটা বড় নেয়ামত যেটা আমরা বিশেষভাবে পাইছি। দুনিয়ার বুকে আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য অগণিত সৃষ্টিজীব বিচরণ করে আছে। এই সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ না বানাইয়া, আশরাফুল মাখলুকাত না বানাইয়া, কীট পতঙ্গ, গাছপালা, তরুলতা অনেক কিছু বানানোর সুযোগ ছিলেন। আল্লাহ তাআলা সেটা না করে বড় একটা নেয়ামত আমাদেরকে দান করছেন, আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠাইছে। এ হলো অসংখ্য নেয়ামতের মধ্যে বড় একটি নেয়ামত। আল্লাহ তাআলা শুধু মানুষ হিসেবে দুনিয়াতে পাঠাইছেন তা না, মালিক সম্মানগত দিক থেকে গোটা সৃষ্টির তুলনায় সব থেকে বেশি সম্মান আল্লাহ তাআলা দান করছেন। কোরআনে পাকে মালিক বলেন, লাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ বলেন, বনি আদমকে আমি সব থেকে দান, মান, মর্যাদা দান করছি। কেমন মর্যাদা দান করছেন আল্লাহ তাআলা, এটা বোঝাবার জন্য মালিক তার নিজের নামের সাথে তার কোন কোন বান্দার নামকে জুড়ে দিয়েছেন। নিজের নামের সাথে বান্দার নামকে সম্পৃক্ত করে দিয়েছেন। কারো কারো নাম আল্লাহ তাআলা তার নিজের নামের সাথে জুড়ে দিয়ে তার নাম দিয়েছেন সফিউল্লাহ। আল্লাহ তাআলা কারো নাম নিজের নামের সাথে জুড়ে দিয়ে কাউকে করেছেন খলিলুল্লাহ, কাউকে বানাইছেন কালিম, আবার কাউকে বানাইছেন রূহুল্লাহ। আবার আল্লাহ তাআলা বান্দার মর্যাদা বুঝাইতে যেয়ে তার নিজের নামের সাথে নামকে সম্পৃক্ত করে নাম দিয়েছেন হাবিবুল্লাহ। আল্লাহ তাআলা নিজের নামের সাথে জুড়ে দিয়ে এটাই প্রমাণ করলেন আল্লাহ তাআলা বনি আদমকে কত ভালোবাসেন, কত মহব্বত করেন, কি পরিমাণ সম্মান আল্লাহ তাআলা দান করছেন। দুনিয়াতে যদি কোনো উচ্চ পদস্থ সরকারি কোনো কর্মকর্তার খাস লোক কেউ হতে পারে, রাষ্ট্র পরিচালনার বড় জিম্মাদারিতে আছে এমন কোনো লিডারের ঘনিষ্ঠজন হতে পারে, আপামর জনতার কাছে তার দাম, সম্মান অনেক বেড়ে যায়। যে অমুক নেতার খুব স্নেহশীষ, অমুক কর্মকর্তার আত্মীয়, অমুক কর্মকর্তার খুব পছন্দের মানুষে সামান্য এটুকু পরিচয়ে দুনিয়াতে তার দাম, মান বেড়ে যায়। যেখানে কুল কায়নাতের মালিক মহান রব্বুল ইজ্জতের নামের সাথে আল্লাহ তাআলা যখন কারো নামকে জুড়ে দেয়, তখন তার দাম, তার মান কি পরিমাণ বাড়ে, এটা চিন্তা করে উপলব্ধি করবার সুযোগ নেই। আল্লাহ তাআলা খলিল বানাইছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। খলিলুল্লাহ, আল্লাহ তাআলার অন্তরঙ্গ বন্ধু, এই পদবি লাভ করছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ফেরেশতাদের মনের মধ্যে আনাগোনা প্রশ্ন, বলে আল্লাহ তুমি খলিল বানাইলা, অন্তরঙ্গ বন্ধু বানাইলা, ইব্রাহিমকেই কেন? জানবার খুব ইচ্ছে। কারণ আমরা ফেরেশতারা তোমার এমন এক সৃষ্টি, জীবনে কোনোদিন গুনাহ করি নাই, গুনার চিন্তা মাথায় আনি নাই। আমাদের গোটা জিন্দেগিটাই তোমার গোলামির মধ্যে লিপ্ত। আমরা তোমার গোলামির বাইরে অন্য কিছু বুঝি না, খাই না, পান করি না, ঘুম নাই, তন্দ্রা নাই, সংসার নাই, বাড়ি গাড়ি নাই, বাজারঘাট নাই, স্ত্রী সন্তান নাই,
আমাদের যা আছে একমাত্র তোমার গোলামি। অতএব তোমার গোলামির ক্যাটাগরিতে যদি খলিল বানানো হয়, তাইলে তো মালিক খলিল হওয়ার সবচেয়ে বড় যোগ্য আমাদের মতো ফেরেশতাদেরই হওয়ার কথা। আল্লাহ তুমি খলিল বানাইলা ইব্রাহিমকেই কেন? এই যে কেন জানবার উদ্দেশ্যে কৌতূহলী হয়ে প্রশ্নটা করছেন। আল্লাহ তাআলা সিদ্ধান্তে নারাজ হয় না, নাউজুবিল্লাহ। এই প্রশ্ন করছেন জানার কৌতূহল থেকে, আগ্রহ থেকে। আল্লাহ তুমি খলিল বানাইলা তো ইব্রাহিমকে কেন খলিল বানাইলা? মালিক আমাদের মতো ফেরেশতাদের মধ্য থেকে কাউকে খলিল বানাইতে পারতা। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নের জবাবে বললেন, ফেরেশতারে ইব্রাহিমকে কেন খলিল বানাইলাম? জানবার যে ইচ্ছা, এই ইচ্ছা দুনিয়াতে যা মেটায় আসো। সরজমিনে আমার খলিলের কাছে চলে যাও, চশমাদীদ গাওয়া হয়ে থাকো, নিজের চোখে দেখে সাক্ষী হয়ে থাকো আমি ইব্রাহিমকে কেন খলিল বানাইলাম। আল্লাহ পাকের এই ফেরেশতা মানুষের রূপ ধারণ করে দুনিয়ার জমিনে অবতরণ করলেন। কোন এক উপায় অবলম্বন করে পরীক্ষা করে দেখতে হবে আল্লাহ তাআলা খলিল কেন ইব্রাহিমকে বানাইলেন। মানুষ রূপী এই ফেরেশতা হাঁটি হাঁটি পায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে অগ্রসর হলেন। দেখেন মরুর বুকে সুবিশাল উটের খামার, এই উটের খামারের পাশে নীরবে নিস্তব্ধে বসে আছে আল্লাহ পাকের এই মানুষরূপী ফেরেশতা। অদূরেই বসে কথাবার্তা বলার একটা সুযোগ খোঁজার জন্য আল্লাহ পাকের নামের ধ্বনি সুমধুর সুরে দিতেছিলেন, আল্লাহু আল্লাহ। এভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম জপতেছিলেন যেন এই আওয়াজ ইব্রাহিম খলিলুল্লাহর কান পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ এই ধ্বনি যখন দিতেছিলেন, মানুষরূপী এই ফেরেশতার সুমধুর কণ্ঠে যখন আল্লাহ পাকের নাম ধ্বনিত হচ্ছিল, বাতাসের তরঙ্গে যখন ইব্রাহিম খলিলুল্লাহর কানে পৌঁছে যায়, হায় রে কি এক সুখ অনুভূত হয়, দিলের মধ্যে কি যেন এক মজা তৈরি হয়। কি মধুর মায়াবী সুর দিয়ে, কি মধুর মায়াবী কণ্ঠে আমার মালিকের নামটা জপে। পাগল পাড়া হয়ে গেছে এত সুন্দর মাধুরী মিশিয়ে কে আমার মালিকের নাম জপে। এদিকে ওদিকে ছোটাছুটি শুরু করছে, দেখে অদূরেই একজন অপরিচিত মানুষ আল্লাহু আল্লাহ বলে স্লোগান দিতেছে। দৌড়ে যে বলে, ভাই রে কি এক মায়া মিশ্রিত তোমার আওয়াজ, তুমি যখন আমার মালিকের নাম ধরে ডাকতেছিলে আমার কলিজাটা শীতল হয়ে যায়, দিলের মধ্যে কি এক সুখ অনুভূত হয়, দিলের মধ্যে কি এক শান্তি অনুভূত হয়, ভাষায় প্রকাশ করতে পারবো না। তুমি যে আমার মালিকের নাম নিয়ে ডাকলে আমি তোমার উপরে বড্ড খুশি হয়ে গেছি, তোমাকে পুরস্কৃত করতে চাই। আমার এই খামারের মধ্যে সবচেয়ে বড় উটটা তোমায় হাদিয়া দিয়ে দিলাম। মানুষরূপী ফেরেশতা আরো কৌতূহলী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম জপে আবারও ডাকলেন, আল্লাহ আল্লাহু আল্লাহ। মানুষরূপী ফেরেশতা আল্লাহর নাম নিয়ে জপে। প্রতিবার আল্লাহ শব্দ উচ্চারণ করার বিনিময়ে ইব্রাহিম খলিলুল্লাহ একটা করে উট হাদিয়া দিয়ে দেয়। ফেরেশতা আবার বলে আল্লাহ, হযরত ইব্রাহিম আবার উট হাদিয়া দিয়ে দেয়। ফেরেশতা বলে আল্লাহ, হযরত ইব্রাহিম আবার উট হাদিয়া দেয়। এভাবে করে যতবার আল্লাহ বলে ডাকেন ততবার একটা করে উট হাদিয়া দিয়ে দেয়। একটা সময় এমন হাদিয়া নিতে 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 দেখা গেছে সুবিশাল এই খামারের যত উট ছিল সব নিজের মালিকানায় বাগিয়ে নিয়েছে। হাদিয়া দিতে দিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মালিকানায় তার খামারের মধ্যে আর উট বেঁচে নাই। মানুষরূপী ফেরেশতা এবার পরীক্ষা করার মোক্ষম সময় মনে করে চুপ হয়ে গেছে, আর আল্লাহর নাম নিয়ে জপে না।
আল্লাহ বলে আর ডাকে না, মালিক বলে আর ডাকে না, চুপ হয়ে গেছে, স্টপ হয়ে গেছে। হযরত ইব্রাহিম বলে, ভাই রে, এতক্ষণ মাধুরী মিশিয়ে আমার মালিকের নাম জপতেছিলে, চুপ হয়ে গেলে কেন? আর একটা বার আমার মালিকের নামটা জপে আমায় একটু শোনাও। মানুষ ফেরেশতা বলে, ইব্রাহিম, এতক্ষণ পর্যন্ত হাদিয়া পেয়েছি, পরীক্ষা করবার জন্য বলে হাদিয়ার লালসায় তোমার মালিকের নাম জপে জপে তোমায় শুনিয়েছি, প্রতিবার আল্লাহ ডাক দিয়েছি, প্রতিবার উট হাদিয়া পেয়েছি। তোমার খামার তো এখন খালি, হাদিয়া দেওয়ার মতো এক উট ও আর বেঁচে নাই। সুতরাং ইব্রাহিম, হাদিয়া পাবো না তো খামাখা আর আল্লাহ নাম জপবো না। কথায় আছে না, লাভে লোহা বয়, বিনা লাভে তুলাও বয় না। মানুষ ফেরেশতা বলে, ইব্রাহিম, এতক্ষণ হাদিয়া পেয়েছি তাই আল্লাহর নাম জপে শুনিয়েছি, এখন আর হাদিয়া নাই, সুতরাং তোমায় আর মালিকের নাম জপে শোনাইতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম তার করজোর আবেদন করে বলে, ভাই রে, এতক্ষণ পর্যন্ত উট হারিয়ে দিয়েছি, প্রতিবার আল্লাহ শব্দ বলবার বিনিময়ে তুমি চিন্তা করো না, আর একবার আমার মালিকের নামটা জপে আমায় শোনাও, আমি হাদিয়া হিসেবে গোটা জিন্দেগির জন্য ইব্রাহিম তোমার গোলাম বনে যাব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কি আল্লাহ প্রেম, কি মায়া, আল্লাহ পাকের সাথে কি এক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। মালিকের নাম জপে শোনাবা, বিনিময়ে গোটা জীবন আমি ইব্রাহিম তোমার গোলাম বনে থেকে যাব। মানুষ ফেরেশতা আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ, যেই পরীক্ষা করবার জন্য দুনিয়াতে আসছিলাম, যেই জিনিসটা বুঝবার জন্য দুনিয়াতে আর পাঠাইছিলাম, মালিক, আমার বুঝতে আর বাকি নাই। দুনিয়াতে খলিল হওয়ার যোগ্যতা যদি কেউ দেখে রাখে, সে ইব্রাহিম ছাড়া আর কেউ নয়। মালিক, তোমার এত ভালো যে বাসে, সে খলিল হবে না তো হবে কে? এজন্য আল্লাহ তাআলা দুনিয়াতে তার কিছু মানুষ, কিছু বিশেষ বান্দাকে সম্মানিত করবার জন্য, বনি আদমের সম্মান বোঝাবার জন্য আল্লাহ পাক তার নিজের নামের সাথে বান্দার নাম জুড়ে দিয়েছে। জলিলুল কদর এক পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম, সবার পরিচিত নাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের জলিলুল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম, ইনার এক লকব ছিলেন মূসা কালিমুল্লাহ, জানেন সবাই। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে বসে, তুর পাহাড়ে বসে আল্লাহ তাআলার সঙ্গে সরাসরি কথা বলতেন। হযরত মূসা আলাইহিস সালাম দুনিয়ার মানুষের জন্য এত বড় নেয়ামত হয়ে আসছেন, এমন কিছু প্রশ্ন আল্লাহর কাছে করছেন যে প্রশ্নগুলো কিয়ামত পর্যন্ত হাজার প্রশ্নের হল করে দিয়েছেন। খুব কৌতূহলী নবী ছিলেন, প্রায় আল্লাহর কাছে এটা সেটা প্রশ্ন করে বসতেন, যেটা দেখা গেছে কিয়ামত পর্যন্ত হাজার প্রশ্নের জবাব হয়ে রয়ে গেছে। হযরত মূসা আলাইহিস সালাম তেমন এক কৌতূহলী প্রশ্ন করছেন, বলে, আল্লাহ, তোমার এত নবী রাসূল, লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন, তুমি কালিমুল্লাহ বানাইলা, তোমার সঙ্গে সরাসরি কথা বলবার মতো এই যোগ্যতা আমায় দিছো, মালিক, দুনিয়াতে আর কোনো নবীরে দেও নাই, কেন আমার এই এত সম্মান দিলা, কারণ কি? খুব কৌতূহলী নবী তো, জানার আগ্রহ নিয়ে বলছে। আল্লাহ তাআলা পয়গম্বর মূসা আলাইহিস সালামকে বলেন, মূসা রে, তোমার জিন্দেগির অনেক আমল আমার পছন্দ হয়েছে, তবে তার মধ্যে একটা আমল আমার কুদরতি দিলকে টাচ করে গেছে, এত ভালো লাগছে, পুরস্কার হিসেবে তোমার কালিমুল্লাহ বানাইছে। বলে, আল্লাহ, কি আমল এত ভালো লাগছে? হযরত মূসা আলাইহিস সালাম তার শ্বশুর হযরত শুআয়ব আলাইহিস সালামের বকরি চড়াইতেন, পাল ধরে বকরি চড়াইতেন। আল্লাহ তাআলা তার অনেক নবী রাসূল দেয়া, ম্যাক্সিমাম নবী রাসূল দিয়ে এই বকরি চড়াইছেন। কারণ বকরি চড়ানো এই এক কাইফিয়াত, কারণ বকরির স্বভাব হলো খুব গাঢ়মি স্বভাব, খামি মারা স্বভাব। যদি বকরি ম্যানেজ করা যায় তো বহু গাঢ় মানুষের ম্যানেজ করা সহজ। এই জন্য এই শিক্ষা নবী রাসূলকে আল্লাহ তাআলা দিয়েছে। তো এই সুবিশাল এক পাল নিয়ে মূসা আলাইহিস সালাম দিনের শুরু ভাগে বের হয়েছে। একটা বকরি পাল ছেড়ে দৌড় দিয়ে বাগানের দিকে রওনা করছে, জঙ্গলের দিকে রওনা করছে। রওনা করলেই পিছনে পিছনে হযরত মূসা আলাইহিস সালাম দৌড় শুরু করছে ধরবার জন্য। একটার পরে
মানে একের পরে এক দৌড়াইতেছে বকরিটাকে ধরা যায় কিনা। কারণ এই বকরি যদি পাল ছেড়ে জঙ্গলের মধ্যে একবার যায়, ও তো বুঝতেছে না, মনে হইতেছে আমি স্বাধীনতা লাভ করছি, কিন্তু বাঘে ধরবে এমন ধরা দিবে ও শেষ। এজন্য পিছনে পিছনে দৌড়ায় ওরা ধরবার জন্য। কিন্তু যতই কাছে যায় আরো দৌড়ায়। মুসা আলাইহিস সালাম তো এমন মিজাজের নবী ছিলেন, এমন জালালি মিজাজের নবী ছিলেন। এই যে বিরক্ত বকরিটাই করছে, ধরতে পারলে তো উচিত হলে তারা ধরে আগে একটা আছাড় দিয়ে নারী বাইর করে দেয়। কিন্তু দিন শেষ হয়ে গেছে, সন্ধ্যা নেমে আসছে, দৌড়াইতে এক পর্যায়ে ধরছে। হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালামের পাও ফুলে গেছে, বকরির পাটাও ফুলে গেছে। এই সময় যে রাগের মানুষ, উচিত তো ছিল আছাড় দিবে, কিন্তু আছাড় না দিয়ে এই বকরিটারে কোলে তুলছে, তুইলা পাটারে এমনি করে মালিশ করে মলে দিয়ে বলে, হাই রে বকরি, বুঝলি না তোরে খামাখা ধাওয়া করি নাই, তুই তো বুঝলি না রে পাগল, এই জঙ্গলের মধ্যে যদি তুই একবার আটকায় যাইতি, রাত নামতেই বাঘে তোরে শেষ করে দিত, তুই না বুঝে নিজেও কষ্ট করলি, আমারও কষ্ট দিলি, হাই রে তুই আমার ভুল বুঝিস না। একটা না বলা প্রাণীর সাথে এত মসৃণ, এত নরম আচরণ দেখে আল্লাহ তাআলার এত ভালো লাগছে। আল্লাহ বলে, পয়গম্বর মুসা, বকরির সাথে এত সুন্দর আচরণ করছো, এটা দেখে এত খুশি হয়েছি, বিনিময়ে বদলা হিসাবে আমি তোমাকে কালিমুল্লাহ উপাধি দিয়ে দিলাম, দুনিয়ার জমিনে বসে কথা বলার সুযোগ। এই জন্য বনি আদম হিসেবে দুনিয়াতে আসছি, এই নামের একটা কদর আছে, একটা মান আছে। আমরা যদি এই কদর রাখতে না পারি, ধরে রাখতে না পারি, হিংস্র চার পায়া জানোয়ারের মতো যদি আমাদের কুশলাদি হয়, চলাফেরা হয়, বলা চলা হয়, তাইলে আল্লাহ তাআলার কাছ থেকে যেই নিয়ামত প্রাপ্ত হয়েছি, যে দাম মান পাইছি, এটা হারাবো তো হারাবো, বেইজ্জতির মরণ নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এজন্য কোরআনে পাকে বলছেন, কিছু মানুষ আছে এমন যাদের আচরণ এমন, চার পায়া জানোয়ারকে হার মানায়, বালহুম আদাল, বরং তার থেকেও খারাপ কিছু থাকলে এরা তার মতো। আল্লাহ তাআলা যেন এই বনি আদম হিসেবে দুনিয়াতে আসছি, এটার কদর ধরে রেখে দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতি মানুষে যেতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।